আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 70% জলকরের একটি পুকুর এবং পানির গভীরতা থাকে এভারেজে 8 থেকে 9 ফিট। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করেছিলাম। আমাদের চাষের বয়স বর্তমানে 10 মাস। গত কয়েকদিন আগে থেকে আমরা এখান থেকে মাছ বিক্রি শুরু করেছিলাম, আমাদের বাংলা পাবদা সম্পূর্ণ মাছ পুকুর ক্লিয়ার করার উদ্দেশ্যে। তো গতকালকে আমরা পুকুর ক্লিয়ার করেছি, একেবারে গ্যাস ট্যাবলেট দিয়ে আমরা পুকুরে সম্পূর্ণ মাছ ধরে শেষ করে ফেলছি। তো যখন মাছ ধরি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই হিসাব চাচ্ছিলেন যে ভাই এই 70% জল করে কত টাকা খরচ করলেন এবং কত টাকা মাছ বিক্রি করলেন, এমন একটা হিসাব চাচ্ছিলেন। তো এটা আমাদের কিন্তু কোনো নিজস্ব পুকুর না, এটা আমাদের লিজ নেওয়া পুকুর। এই 70% জল করে পুকুর লিজ বাবদ, পোনা ছাড়া বাবদ, পোনার খাবার, কারেন্ট বিল এবং লেবার বিল, কীটনাশক দিয়ে মোট আমাদের এখানে খরচ হয়েছিল 12,50,000 টাকা। এই 10 মাসে আমাদের পুকুর লিজ সহ শুরু করে পুকুরের পোনা ছাড়া, কারেন্ট বিল, খাবার, কীটনাশক সব মিলায় আমাদের এখানে খরচ হয়েছিল 12,50,000 টাকা 10 মাসে। আর আমরা এখান থেকে মাছ বিক্রি করেছি এই 10 মাসে মোটে 18 লক্ষ টাকা, মানে 18 লক্ষ টাকা। আর এই 18 লক্ষ টাকার মাছ যে আমরা এবার যখন শেষ ধরলাম একবারে বিক্রি করিনি, আমরা এই 18 লক্ষ টাকার মাছ বিক্রি করেছি। এর আগে একবার আমরা এখান থেকে বাংলা মাছ বিক্রি করেছিলাম, বিক্রি করে ওর মধ্যে আর কোনো বাংলা মাছ ছাড়ছিলাম না, মানে শুধু সিলভার মাছ ছাড়ছিলাম। আমরা রুই কাতলা সিলভার বিক্রি করেছিলাম, বিক্রি করে আবার শুধু সিলভার মাছ ছাড়ছিলাম। আমাদের অল্প কিছু বাংলা মাছ ছিল যেটা পাবদা মাছের সাথে ক্লিয়ার করে ফেলছি। তো এই টোটালে আমরা এখান থেকে মাছ বিক্রি করেছি 18 লক্ষ টাকা। আর আমাদের এখানে খরচ হয়েছে 12,50,000 টাকা। তো বাকি যেটা থাকে 5.5 লক্ষ টাকা, এই 5.5 লক্ষ টাকা আমাদের এই 70% জলকর থেকে 10 মাসের লাভ। এখন 10 মাস, মানে 10 মাসে মাছ বিক্রি করলাম, এই যে মাছ পুকুর ক্লিয়ার করে এখন মোটামুটি প্রায় 1 মাসের মতো পুকুর পরিত্যক্ত পড়ে থাকবে। এরপরে আমরা আবার নতুন করে এখানে মাছ ছাড়বো। তো ভাই, সব সময় যে একরকম লাভ হয় তা না, দেখা যাচ্ছে যে এবার 5.5 লক্ষ টাকা হয়েছে, সামনে আরো বেশি হতে পারে, আরো কম হতে পারে। তো সব সময় আর খরচ 12.5 লাখ টাকা হয়েছে, এই খরচ যে প্রত্যেকবার 12.5 লক্ষ টাকা খরচ হবে তাও না, দেখা যাচ্ছে যে এর চেয়ে বেশিও খরচ হতে পারে, এর চাইতে কমও খরচ হতে পারে। আসলে একটা পুকুরে কোনো সময় খরচ এবং মাছ বিক্রি বা লাভ বা লস এগুলো কোনো সময় লিমিটেডে থাকে না, যে এত টাকাই লাভ হবে বা এত টাকাই খরচ হবে বা এত টাকাই মাছ বিক্রি করব, এমন থাকে না। দেখুন, আমরা যে মাছগুলা বিক্রি করলাম এগুলা একেবারে খারাপ বাজারের মধ্যে বিক্রি করলাম। এই মাছের যদি বাজার আরো ভালো থাকতো তাহলে আমাদের লাভের পরিমাণটা আরো বেড়ে যাইতো। তো মাছের বাজার খারাপ, আমরা খারাপ দামে বিক্রি করেছি। মাছের লাভের পরিমাণ তুলনামূলক কম, বেশি হলে তুলনামূলক বেশি। আর যে দামে বিক্রি করলাম এবার, সামনে এর চাইতেও খারাপ দামে বিক্রি করতে হতে পারে বা এর চাইতেও বেশি দামেও বিক্রি করতে পারি। তো লাভ খরচ কোনোটাই লিমিটের মধ্যে থাকে না, এখানে কখনো বেশি হবে কখনো কম হবে। আশা করি বুঝতে পারছেন সবাই।